মাঝে মধ্যে মন চায় যে নিজেকে একটু নতুন করে সাজিয়ে তুলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়িগুলো গুছিয়ে নিলাম, নিজের কাজগুলো করে নিলাম। আমার ভিডিওগুলো হয়তো অত ভালো হয় না, কারণ ক্যামেরার কোয়ালিটি একেবারেই ভালো না। আমি ভাই গরিব মানুষ, দামি ফোন নাই, ইনফ্যাক্ট দামি ফার্নিচার বা যে কোনো কিছুই আমার কাছে নাই। তবুও যেইটুকু আছে তা নিয়ে আমি অনেক হ্যাপি। তো এর থেকে বেশি কিছু চাই না, দুই বেলা পেট পুরে খেতে পারতেছি, সংসারে শান্তিতে সবাই মিলেমিশে আছি, ননদ শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, এর থেকে বেশি আর কি চাই বলেন। আর তারপরেও টুকিটাকি কাজ করতেই আছি। তো ঘরগুলো গোছানোর পরে আমি নাস্তা বানাই নিলাম। সকালবেলা বেসিক্যালি একটু লেট করেই নাস্তা খাওয়া হয়, কারণ সবাই একটু লেট করেই খায়। স্নিগ্ধা, সিনথিয়া ওরা তেমন একটা নাস্তা করতে চায় না, ওদের প্রতিদিনই বকাবকি করা হয় নাস্তা খাওয়ার জন্য। আর আম্মুর জন্য পরোটা বানাইছি, কারণ আম্মু পরোটা দিয়ে দুধ চা খাইতে খুব পছন্দ করে। আসলে আমরা এভাবেই সংসারের কাজগুলো ভাগাভাগি করে করি, এতে সকলেরই কষ্ট কম হয়। আসলে আমার শাশুড়ি মা রান্নাবান্না করে, আর আমি তাকে গুছাই গাছাই দেই, বা ঘর বাড়িগুলো পরিষ্কার করে ফেলি, বা আদার্স যে কাজ আছে বাসার সেগুলো করি। তো সকালবেলা আম্মুকে পরোটা, দুধ চা আর ডিম পোস্ট করে দিলাম, সেগুলো সে নাস্তা করলো। আর এদিকে আমি নাস্তা বানাইতে বানাইতে আম্মু আবার ওদিকে কোটাকাটি করতেছিল আজকে রান্নার জন্য। আজকে ফ্রাইডে, তো আম্মু বিরিয়ানি পাকাবে, তাই জন্য গোছাচ্ছিল সব কিছু। এর মাঝখানেই আবার স্নিগ্ধা বাইরে গেছিলো, ও বাসায় চলে আসছে, এসে বেল দিল। দেওয়ার পরে ওকে দরজা খুলে দিলাম। ও আসলে গেছিলো টক দই নিয়ে আসতে, টক দই ফুরাই গেছিলো। তো টক দই নিয়ে এসে আম্মুকে দেওয়ার পরে আম্মু আবার মাংসটা ম্যারিনেট করে নিল। ম্যারিনেট করে নেওয়ার পরে এইভাবে রেখে দিল। আম্মু গোছাচ্ছিল, আমি সব কিছু আসলে হাতে হাতে আগায় দিচ্ছিলাম। তো আগেও বলছি যেহেতু যে মিলেমিশে কাজ করলে আসলে সব দিকেই ভালো হয়। আর আমি মনে করি যে সংসারের সব দায়িত্ব একা ঘাড়ের উপরে নেওয়ার থেকে সবাই ভাগাভাগি করে নেওয়াই ভালো। এতে সবাই ভালোভাবে থাকতে পারে, পর্যাপ্ত রেস্ট নিতে পারে, অ্যান্ড কষ্টও কম হয়। আর সবাই মিলেমিশে থাকার এই একটাই মজা যে আলাদা থাকলে কি হয়, একাটা একাই করতে হয়, কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ পরিবারের সবাই মিলে যখন একসাথে থাকা হয় তখন আসলে সব কিছুই, কাজের বলেন, সুখ দুঃখ বিপদ আপদ সব কিছুই ভাগাভাগি করে নেওয়া যায়, সবাইকে পাশে পাওয়া যায়। সবাই একসাথে থাকার এই একটা ভালো দিক। তো এর মাঝখানে আম্মু সব গোছাই গাছাই নিছে। নেওয়ার পরে আমি এই শ্যুটটা নেওয়ার পরে আমি চলে গেলাম ঘরবাড়িগুলো গুছাইতে। আবার দুপুরবেলায় একটু পরিষ্কার করে ঘরবাড়িগুলো মুছে নিলাম। এটা আমাদের টিভির রুম, তো এখানে ননদরা ঘুমায়। তো এই রুমে বসে বড় ননদ আবার দিশা আপুর ব্লগ দেখতেছিল আজকের। তো তারা তো দিশা আপুর বিগ ফ্যান। আমার শাশুড়ি ননদ ওরা অনেক আগে থেকে দিশা আপুর ব্লগগুলো দেখে। তো আমার এর মাঝখানে আবার একটু ক্ষুধা লেগে গেছিলো, এই জন্য আম্মুকে বললাম যে আমাকে একটু পাউরুটি টোস্ট করে দিতে। সে পাউরুটি টোস্ট করে দেওয়ার পরে গোসল করছি দুইজনে। গোসল করে এসে খাইতে বসবো, তখন আর কি স্নিগ্ধা শীতে তো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে গোসল করে এসে। তো এইভাবে আর কি আমরা মেঝেতেই খাচ্ছি, কারণ সবাই মিলে মেঝেতে বসে খাইতে ভালো লাগে, টেবিলে খাইতে গেলে অত টেস্ট লাগে না। তো মেঝেতে বসে খাচ্ছি, এই যে আম্মু বিরিয়ানি পাকাইছে। তো সবাই মিলে আর কি একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। স্নিগ্ধা দেখেন কি পরিমাণ খাইতেছে, এত পরিমাণ খাদক, ঠিক আছে। চুপচাপ নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে। তো এখানে আব্বুও ছিল, আম্মু ছিল। তো সবাই মিলে আর কি খাচ্ছি। সবাই মিলে খাওয়ার ভিতরে আর কি স্নিগ্ধা, আমি, আব্বু আর আম্মু, আর সাথে খালামুনির ছেলে আমার দেওর ও ছিল। সিনথিয়া আজকে বাসায় ছিল না, ও আর কি বেড়াইতে গেছিলো বাইরে। আর সোহান্ত ছিল না, ও দোকানেই ছিল। এর ভিতরে আমি পরে গোসল করে রেডি হয়ে নিলাম। শাড়ি পরছিলাম আজকে, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো আমার হাজব্যান্ড